आज डे 6 24 मार्च 2025 সোমবার। আজকে আমার 7 ডে মোটিভেশন চ্যালেঞ্জের ৬০০ নম্বর দিন। তো সকালে পুজো বৌমনি দিয়ে গেছিলো, তো আজকে অফিস ফেরা দিয়েই স্টার্ট করছি। আগের দিন আমি কৃষ্ণ আর রাধার মূর্তিটা ঠিক করে দেখাতে পারিনি, কারণ সামনে কীর্তন হচ্ছিল। তো দেন এখানে এই হনুমান চালিসা আমি প্রত্যেকদিন পড়ি। আর এখানে কালী ঠাকুরের মূর্তিটাও দেখে নাও। তো বাড়ি ফেরার সময় ফুলটা আমি কিনে নিয়েছি। তো আজ যখন আরতি দেখছিলাম, তো ওখানে বৈষ্ণব বলছিলেন ভগবান আসলে কোথায় থাকে। তো ফার্স্টে বললেন ভগবান তুলসী বনে থাকেন, তারপরে বললেন যে কোমল ফুলের মধ্যে ভগবান থাকে, তাই ভগবানকে কোমল ফুল দিতে বলে। দেন বললেন ভগবান আসলে আমাদের এই যে আরতি হচ্ছে ভক্তবৃন্দদের মাঝেই রয়েছেন, কিন্তু আমরা তাকে চিনতে পারছি না, তার কারণ আমাদের সামনে সেই চেতনাটা নেই। যখনই সেই চেতনাটা সরে যাবে, আমরা আমাদের প্রতিবিম্বে আয়নাকে দেখতে পেয়ে যাব, আর সেই আয়নার সামনেই আসলে আমরা ভগবানের রূপটাকে দেখতে পেয়ে যাব। তো আজকে এইসব মানুষদের থেকে মোটিভেশন পেয়েছি। এনারা ভগবানকে আমাদের থেকেও বেশি ভালো করে চেনেন। আরতি দেখে বাড়ি ফিরতে ফিরতে 8টা সাড়ে 8টাই প্রায় আমার বাজে। তো এসেই আগে ফ্রেশ হয়ে নিচ্ছি। আজ জগন্নাথ মন্দিরে বৈষ্ণবরা হরে কৃষ্ণ হরে রাম এক একটা সুরে, এক একটা তালে, এক একটা ধ্বনিতে বলছিল। তার মধ্যে একটা লাইন ছিল, আমার জগন্নাথের গলার মালা ঝলমল ঝলমল করে। তো এই লাইনটাকে ওরা অনেক সুরে অনেকভাবে বলছিল। তোমরা সেই সুর শুনে নিজেরাই নাচতে লেগে যাবে, এমন পরিস্থিতি। আর ভক্তবৃন্দদের নাচ দেখে তুমি নিজেকে কি করে সামলাবে সে তো আলাদাই ব্যাপার। এদেরকে দেখে আলাদাই মোটিভেশন আসে। নিজেদের যে দুঃখ কষ্টগুলো থাকে সেগুলো আর মাথাতেই থাকে না, সব মন প্রাণ ধ্যান শুধু জগন্নাথের দিকেই থাকে। তো তোমরাও জানিও তোমরা কীভাবে নিজেদেরকে মোটিভেটেড রাখো। তো আমি আমার ডেলি লাইফে যা কাজ করি তার থেকেই মোটিভেটেড হই। তো চলো আজকে ডেলি রুটিনে যাওয়া যাক।
তো স্কিন কেয়ার করে নিচ্ছি। আচ্ছা, আমার গরমে একটু পিম্পল বেড়ে গেছে, তো আজকে এর জন্য একটু আলোতে দেখিয়ে দিলাম যে ব্রণগুলো অনেক বেশি হয়েছে। তো একটু স্কিন কেয়ারটা ঠিক করে করতে হবে, আর জল বেশি করে খেতে হবে, যেহেতু আজকে অনেকটা গরম পড়েছে। তো হিসেবের খাতা খুলে নিয়েছি। তো আমি আজকে আমার বন্ধুকে ১৬০০ টাকা দিয়েছিলাম, তো সেটা হিসেব করে রেখে দিলাম। আর আজকে আমার কত টাকা খরচ হয়েছে সেটাও একটু নোট ডাউন করে নিয়েছি। তো আজকে অনেকটা হাঁটা চলাও হয়েছে। দেন কালকের টু ডু লিস্টটা বানিয়ে নিয়েছি। কালকে টু ডু লিস্টে বেশি কিছু নেই, ফুল কেনাই আছে আপাতত। মর্নিংয়ের পুজোটা আমার বৌমনিই করবে, তো সেটা আমি লিখিনি। আপাতত এইগুলোই আছে। দেন আমি গীতা পড়া স্টার্ট করছি। আজকে অধ্যায় নাম্বার 1 দিয়ে স্টার্ট করব, যেখানে অর্জুন হচ্ছে বিষাদ যোগ বলে, যেখানে অর্জুন তার দুঃখ প্রকাশ করছেন। অধ্যায়ের শুরুতেই হচ্ছে ধর্ম নিয়ে বলেছে। আসলে অর্জুন চাইছিলেন না যুদ্ধ করতে, তার কারণ এত বড় একটা বাহিনী সামনে কৌরবদের ছিল, তার মধ্যে পাণ্ডবদের মানে অর্জুনদের যে বাহিনী ছিল সেটা খুব ছোট ছিল। শুধু ছোট বলেই না, উনি যে যোদ্ধা, বীরত্ব ওনার ছিল, তিনি সেই যুদ্ধ যে জিতে যেতেন সেটা উনি জানতেন, কিন্তু উনি এটা ভেবে ভয় পাচ্ছিলেন যে নিজেরই ভাই, নিজেদেরই পরিবারের সদস্যকে হত্যা করে বীরত্ব পেয়ে উনি পাপই আসলে করবেন। তো সেটা থেকে দূরে থাকার জন্য উনি ভয় পাচ্ছিলেন। তো সেখান থেকেই আসলে কৃষ্ণের বাণী শুরু হচ্ছে। তো শুরুতেই যুদ্ধের বিবরণ দেওয়া আছে, ধর্মক্ষেত্র, অর্জুন, কৃষ্ণের সব ভাইয়েদের কথা সব কিছু নিয়ে জাস্ট বিবরণ আছে, এইটুকুই আছে আজকে। দেন মা আজকে চা করে দিয়েছিল। তো আমি প্রত্যেকদিন চা খাই না, যেদিন মা ভালোবেসে চা করে একটু মিষ্টি করে বলে খেয়ে নিতে, তো আমি সেদিন একটু খেয়ে নিই। তো আজকে এটাই দেখালাম। তো আপাতত এই করেই আজকে আমার দিনটা শেষ হয়েছে। তো আজকে ৬০ নম্বর দিনে 70 চ্যালেঞ্জের মোটিভেশন ডান। নিজেদের খেয়াল রাখো, বাই।